জয় শিবশম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ। কুম্ভ রাশি আগামী জুলাই মাস 2024 কেমন যাবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, কেরিয়ার কেমন যাবে, প্রেম জীবন কেমন, ভাগ্য কেমন, পড়াশোনা কেমন, প্রত্যেকটা বিষয়, চাকরি প্রাপ্তি হয়েছে কিনা, বিবাহ যোগ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের দৃষ্টিগোচর অনুপাতে আপনারা কী কী ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। তো চলুন, ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন, সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আপনাদের নবগ্রহের স্থিতি কোথায় কেমন রয়েছে। আপনার রাশির অধিপতি শনিদেব এখন আপনার নিজের ঘরেই রয়েছে, অলরেডি অনেক দিন থেকেই রয়েছে। দ্বিতীয় ঘরে রয়েছে রাহু, 3 নম্বর ঘরে রয়েছে মঙ্গল, চতুর্থ ঘরে রয়েছে বৃহস্পতি অতএব গুরু, পঞ্চম ঘরে রয়েছে আপনার শুক্র এবং সূর্য, ষষ্ঠ ঘরে রয়েছে বুধ এবং আপনার অষ্টম ঘরে রয়েছে কেতু। এই অবস্থায় আপনি কি ফল পেতে সক্ষম, আর এপাশে দেখুন ডেট লেখা রয়েছে কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে। 7 তারিখ শুক্র আপনার পঞ্চম থেকে বেরিয়ে ষষ্ঠ ঘরে আসবে। 13 জুলাই মঙ্গল আপনার তৃতীয় ঘর থেকে বেরিয়ে চতুর্থ ঘরে আসবে। 16 জুলাই সূর্য আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে আসবে। আর 19 জুলাই বুধ আপনার ষষ্ঠ থেকে বেরিয়ে সপ্তম ঘরে আসবে। তো এমন অবস্থাতে আপনি টোটাল ওভারঅল এক মাসে আপনি কি কি ফল পেতে সক্ষম। প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য। আপনার রাশির অধিপতি হচ্ছে শনিদেব, এখন উপস্থিত রয়েছে এবং 30 তারিখ বক্রি হতে চলেছে। তো যাই ঘটুক, মোটামুটি শনিদেব নিজের ঘরে রয়েছে আর আপনার শনির 7.5 চলছে। তো আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি পজিশন খারাপ না থাকে, আপনার যদি কুষ্টি খারাপ না হয়ে থাকে, তাহলে আপনার জন্য ঠিকঠাক রয়েছে, না হলে একটুখানি দেখে চলতে হবে। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো রকমের সমস্যা নেই, স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। শুধু মাঝে মধ্যে শনিদেব নিজে উপস্থিত রয়েছে, তো তাই মাঝে মধ্যে অ্যাংজাইটি, রাগ, বিরক্তবোধ এরকম একটা বিষয় হতে পারে। আপনি এখনই ভালো তো আবার এখনই বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনার ভিতরে রাগ বা ডিপ্রেশন এরকম কিছু ব্যাপার আপনাকে একটুখানি ভোগাতে পারে। আর তেমন কোনো স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা নেই। আপনার দ্বিতীয় ঘরে রাহু রয়েছে, আর যেটা ঘটনা হচ্ছে কি আপনার পরিবারে কিছুটা অর্চন রয়েছে, হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে একটুখানি বিবাদ, আর আপনার অর্থ খুব একটা আপনি সঞ্চয় করতে পারছেন না, বা যতটা ইনকাম করছেন তাতেও আপনি কিন্তু স্যাটিসফাইড হচ্ছেন না, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটা এমনই অবস্থায় থাকবে, কারণ রাহুর এখন কোনো রকম পরিবর্তন নেই। তাই এটা একটু আপনাদেরকে একটু বুঝে চলতে হবে। খরচপাতি লিমিটেড করবেন, আর আপনি যতটা আছেন ততটাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনাদের পড়াশোনা কেমন যাবে আলোচনা করে দিচ্ছি। আপনাদের 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হবে পড়াশোনা। 5 নম্বর ঘরে লক্ষ্য করা যাচ্ছে যে গিয়ে 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুধ, এখন ষষ্ঠ ঘরে উপস্থিত, মানে খারাপ ঘরে উপস্থিত। তবে 19 তারিখ রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে যাবে, তখন কিন্তু আপনার পড়াশোনায় খুব ভালো যাবে। তার আগে কিছুটা সমস্যা থাকবে, আপনার শত্রুরা আপনাকে একটুখানি নাজেহালের মধ্যে ফেলবে, আপনাকে অন্যান্য দিক দিয়ে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা, অন্যদিকে নিয়ে যাওয়া, আপনার মাইন্ড চেঞ্জ করা, এরকম ব্যাপারগুলো ঘটাতে পারে, বা আপনি এটা কিন্তু ঘটাচ্ছেন অলরেডি। তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলুন, এটা কিন্তু আপনাদের কিন্তু খুব জানা জরুরি রয়েছে। তো এটা একটু আপনারা সামনে চলবেন, আপনার পড়াশোনা আপাতত দিলে ঠিকঠাক যাবে। 19 জুলাইয়ের পর এমনিতেই আপনাদের পড়াশোনা ভালো যাবে এবং আপনার মনোযোগ খুব ভালো থাকবে। এরপর আসছে আপনাদের প্রেম জীবন। প্রেম জীবনও আপনার এই 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়। প্রেম জীবনে যেটা লক্ষ্য করা হচ্ছে শুক্র বুধকে বিশেষ করে লক্ষ্য করা হয়। তো শুক্র অলরেডি উপস্থিত রয়েছে আপনার প্রেম জীবনে, মানে প্রেমের ঘরে উপস্থিত রয়েছে, তবে কতদিন পর্যন্ত? 7ই জুলাই পর্যন্ত। যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রেম আপনার ভালো থাকবে, একটু কখনো কখনো একটু বেশি রোম্যান্টিক হয়ে পড়তে পারেন, এমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু সূর্য সঙ্গে রয়েছে। তো আর আপনার পার্টনার কিন্তু এটা একটা ব্যাপারটাকে ভালোভাবে নাও নিতে পারে, অনেক সময় এটা আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে। আপনার পার্টনার আপনাকে বিরক্ত বা ঝামেলা একটুখানি সমস্যার মধ্যে ফেলতে পারে, তো ধ্যান রাখবেন। এরপর যেটা ঘটনা হচ্ছে আপনাদের প্রেম আপাতত ভালো যাবে সেই 19 তারিখের পরে, যখন বুধের পজিশন ভালো হবে তখন কিন্তু কিছুটা বেটার হবে। তবে আবার শুক্র আবার আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে। তবে বুধ হচ্ছে আপনার প্রেম ঘরের অধিপতি, তাই আপনাকে বুধটাকে বেশি করে ধরতে হবে, ধরা হচ্ছে। বুধ আপনার ভালো পজিশন হলে আপনার প্রেম জীবন অনেকটা ভালো যাবে। এরপর আসছে আপনার বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহ লক্ষ্য করা হবে 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব।
সূর্যদেব এখন আপনার পঞ্চম ঘরে উপস্থিত, তবে 16 জুলাই পর্যন্ত থাকবে। অতএব 16 জুলাই পর্যন্ত বেশ ভালো যাবে, তারপরে কিন্তু খুব একটা ভালো যাবে না, যেহেতু সূর্যের পজিশন খারাপ হয়ে যাবে, ষষ্ঠ ঘরে চলে আসবে। তো কিছুটা ভুল বোঝাবুঝি, রাগ ঝগড়াঝাটি এগুলো একটু থাকতে পারে। আর মোটামুটি 16 তারিখের আগে আপাতত ঠিকঠাক থাকবে। 16 তারিখের আগে আপনাদের প্রেম ভালোবাসা, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে বোঝাপড়া, এগুলো আপনাদের কিন্তু বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আপনার পার্টনারের স্বাস্থ্য দিকে একটুখানি খেয়াল রাখবেন। 16 তারিখের পরে আপনার স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, একটু নাজেহাল হতে পারেন তাদের স্বাস্থ্য নিয়ে। আর তেমন কোনো ব্যাপার নয়, পুরনো কিছু সমস্যা দেখা দিতে পারে, এই সব ব্যাপারে আর কি, স্বাস্থ্য রিলেটেড। আর আপনাদের বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক যাচ্ছে, বিবাহ জীবনে তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। এরপর আসছে আপনাদের ভাগ্য, কেরিয়ার, ব্যবসা। তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে দিচ্ছি, যে কি আপনার ব্যবসা, সাধারণ মুহূর্তে লক্ষ্য করা ব্যবসা আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি ব্যবসা খুব ভালো যাবে 19 তারিখের পরে। আর তার আগেও ভালো যাবে, যেহেতু সূর্যের পজিশন মোটামুটি ভালো জায়গায় রয়েছে। 16 জুলাই থেকে 19 জুলাইয়ের মাঝখানের যে সময়কালটা আপনারা একটুখানি দেখে চলবেন। ব্যবসায় কিছুটা লোকসান বা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, বা ব্যবসা জায়গায় ঋণ, ধার বাকি, শত্রুপক্ষ বৃদ্ধি পাওয়া, গন্ডগোল, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে। তার আগে আপাতত ঠিকঠাক রয়েছে, তেমন কোনো বিষয় নেই। তবে 19 জুলাইয়ের পরে বেটার রেজাল্ট পেতে পারেন। বুধের পজিশন যখন আপনার সপ্তম ঘরে হবে, তখন ডেইলি বেসিস ইনকামটা আপনাদের বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে কিছুটা অর্চন তো রয়েছে, যেহেতু সূর্যদেব ষষ্ঠ ঘরে রয়ে যাচ্ছে, তাই সেটা একটু আপনাদের দেখেও চলবে। মানে বেশিরভাগ ক্ষেত্রেও আপনারা ব্যবসা থেকে লাভবানই হবেন। এরপরে আসছে আপনাদের ভাগ্য এবং কেরিয়ার কেমন যাবে। ভাগ্য লক্ষ্য করা হবে আপনার 9 নম্বর ঘর থেকে। 9 নম্বর ঘরের যে অধিপতি সে হচ্ছে শুক্রদেব। শুক্রদেব এখন আপনার পঞ্চম ঘরে রয়েছে, অতএব ভাগ্যের ঘরেই রয়েছে বলতে গেলে। ভাগ্য আপনাদের 7 তারিখ আগে পর্যন্ত খুব ভালো যাবে, কারণ শুক্র পজিশন 7 তারিখ পর্যন্ত তো খুব ভালো রয়েছে, তারপরে কিন্তু নেগেটিভ, মানে খারাপ জায়গায় চলে যাবে শুক্র। তখন কিন্তু আপনার ভাগ্য খুব একটা ভালো আপনার সঙ্গে দেবে না, অর্জন নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসবে, বাধা বিপত্তি অনেক বেশি নিয়ে আসতে পারে। তো যদি কোনো রকম শুভ কিছু করার থাকে, ভাগ্য রিলেটেড যা কিছু প্রশ্ন রয়েছে, যা কিছু করার ভাগ্য রিলেটেড, আপনারা 7 তারিখের আগে করুন, তাহলেই আপনারা ভালো কিছু ফল পেতে পারেন বা ভালো রেজাল্ট পাবেন। তারপরে কিন্তু নয়, তখন কিন্তু আপনার ভাগ্য খুব একটা আপনার সঙ্গ নাও দিতে পারে। তো অবশ্যই আপনারা এটা একটু দেখে চলার চেষ্টা করবেন। আর আপাতত দিন ঠিকঠাক রয়েছে, আর ব্যবসা নিয়ে তেমন কোনো বা কেরিয়ারে ভাগ্য রিলেটেড তেমন কোনো আর প্রভাব নেই। 7 তারিখ পর্যন্ত আপনার ভাগ্য আপনাদের সহায়তায় থাকবে। এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার লক্ষ্য করা হবে 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরে অধিপতি হচ্ছে মঙ্গলদেব। এখন মঙ্গল রয়েছে 3 নম্বর ঘরে। 10 নম্বর অধিপতি এখন 3 নম্বর, 10-এর সাথে 3-এর কানেকশন হচ্ছে, আর সেটা থাকবে কতদিন পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত মঙ্গলদেব 3 নম্বর ঘরে থাকবে, তারপরে 4র্থ ঘরে আসবে। অতএব আপনাদের ভালো যাবে। মঙ্গল অলরেডি যে জায়গাটা রয়েছে সেখানে আপনার এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে, আপনার থেকে পরিশ্রম আপনাকে অনেক বেশি করাবে, তো সেক্ষেত্রে আপনাদের খুব ভালো রয়েছে। তবে 4 নম্বর ঘরে যখন উপস্থিত হবে মঙ্গলদেব, তখন কিন্তু তার ভালো ফলটুকু আপনারা পেতে পারবেন। আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো সম্ভাবনা থাকবে। নতুন গাড়ি, বাড়ি, এগুলো কেনার যদি কোনো পরিকল্পনা ছিল বা এগুলো আপনার করার ইচ্ছা ছিল, তো এগুলো ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা যাবে। এই ব্যাপারগুলো আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এরপরে আসছি আপনাদের যে পরবর্তী যেটা রয়েছে, যে কি আপনার 10ম ঘরে খুব ভালো যাচ্ছে। এবার কেরিয়ার রিলেটেড যদি আপনি কোনো আইটি সেক্টর রয়েছেন, টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন, অথবা যদি কোনো রকম হোটেল, রেস্টুরেন্ট, এরকম কিছু ব্যবসা বা কেরিয়ার অপশন চুজ করতে চাইছেন, আপনি এগুলোতে কোনো রকম কাজের সুযোগ খুঁজছেন, তাদের ক্ষেত্রে, বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে, এরকম জায়গায় যদি আপনি আপনার কেরিয়ার গড়তে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। আপনাদের জন্য বেশ দারুণ একটা বিষয় ঘটতে চলেছে, তো সেক্ষেত্রে দিনটি খুবই ভালোই যাচ্ছে। অতএব আপনার কেরিয়ারও এই মাসে খুব ভালো যাবে। শুধু আপনারা ওই প্রেমের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আর বিবাহিত জীবনে একটুখানি ওই কয়েকটা দিন সামলে চলবেন, আপাতত আর ঠিকঠাকই রয়েছে। আপনাদের জন্য ওভারঅল জুলাই মাস খুব ভালোই কাটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আপনার জুলাই মাস ভালো কাটুক, আপনি ভালো থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন।